ফরিদপুরের আলিপুর ব্রিজের উপর থেকে একটি স্কুল ব্যাগের মধ্যে থাকা শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করেছে অ্যান্টি টেররিজম ইউনিটের বম ডিসপোজাল ইউনিট। 11 জানুয়ারি সকাল 11টার দিকে ফরিদপুরের আলিপুরে কুমার নদের তীরে এ বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এ নিয়ে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক আতঙ্কের। প্রশাসনের থেকে যে এটা সহযোগিতা করছে, এই বোমাটা যদি এখানে থাকতো অনেক ক্ষতিগ্রস্ত হতো। চারপাশে ঘনবসতি, লোকজন, ছেলে মেয়ে, অনেক কিছু, সামনে হসপিটাল, অনেক ক্ষতিগ্রস্ত হইতো, কেউ মানুষ মারাও যেতে পারতো। আর তো মানুষ আহত কি হইতো আল্লাহ উপর আল্লাহ জানে। পুলিশ সূত্রে জানা যায় 10 জানুয়ারি সকালে ফরিদপুরের আলিমুজ্জামান সেতুর ওপর পরিত্যক্ত ব্যাগে বোমা উদ্ধার করে যৌথ বাহিনী। পরে সেনাবাহিনীর ডিসপোজাল ইউনিট ব্যাগ থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করে পার্শ্ববর্তী কুমার নদীর তীরে সংরক্ষণ করে রাখেন। আমরা তো কেউ জানি না, আপনারা তো আমাকে সাহায্য করছেন, ওরা না থাকলে তো আমরা বাঁচতাম না। তো আল্লাহ তবে লাখ লাখ শুকরিয়া। পরবর্তীতে ঢাকা থেকে অ্যান্টি টেররিজম ইউনিটের ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে জানায় এটি একটি রিমোট কন্ট্রোল বোমা। এরপর বম ডিসপোজাল ইউনিট তাদের দক্ষতার মাধ্যমে শক্তিশালী বোমাটি নিষ্ক্রিয় করে। ঘটনাস্থল পরিদর্শন করে যেসব দ্রব্যগুলো ব্যবহার করা হয়েছে এই জায়গায় হলো তার থেকে একেবারেই ভিন্ন। এই জন্য ভিন্ন, ওই জায়গায় স্বাভাবিক আমরা সাধারণ জনগণ ধরে নিতে পারে ওটা ককটেল। সত্যিকার অর্থেই ওই শরিয়াতপুর, জাজিরা বলেন, নড়িয়া বলেন বা গোসাইহাট বলেন, এসব থানাগুলোই করছে, এগুলো মূলত ককটেল। কিন্তু এই জায়গাটা একটু ভিন্ন, এই জায়গাটা হলো আইন। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি। স্থানীয়রা বলছেন সময় মতো বোমাটি উদ্ধার করা না গেলে শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম সেতুটি ভেঙে যাওয়ার পাশাপাশি অনেক হতাহতের ঘটনা ঘটতে পারত। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।